দিল 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 সব মুড়ি ভিজিয়ে দিল। কতদিন পই পই করে বলেছি ঘরের চালটা ঠিক করো ঠিক করো, তা সেই দিকে খেয়াল আছে? সারাদিন মহারাজের পাশে পাশে থাকে অথচ নিজের ঘরের কি অবস্থা, তা মুখ ফুটেও বলবে না, কিছুতেই বলবে না। আমি বাবা এই ভাঙা ঘরে রাখতে পারবো না, কথাটা বলে দিলাম। হ্যাঁ আরে তবে খাবো কি? আচ্ছা ভাঙা চাল তো আর খিদে মেটাবে না, সামনে পুজো, মহারাজের কাছ থেকে কিছু মোহর আগাম নিয়ে আগে চালটা সারাই, তারপর কিছু একটা বিহিত করতে হবে, বুঝলে? পুজো আসবে তারপর সারাবে? গাছে কাঁঠাল গোফে তেল, বুদ্ধির একেবারে পাহাড়। চাল না বেঁধেই চাল কুমড়োর চাষ করবেন তিনি। কি বলে চালের ঠিক নেই, গেছে চাল কুমড়োর খোঁজ করতে, তাই তো? হ্যাঁ তাই, যার নিজের ঘরে চাল চুলো নেই সে গাছে চাল কুমড়োর চাষ করতে। এই লোকটাকে নিয়ে ঘর করতে হয় আমায় গো। তুমি আমার চোখ খুলে দিলে গিন্নি, ঠিকই তো বলেছো। আমি এখন থেকে চাল কুমড়োর চাষ করব, একেবারে নিচের ঘরের চালে। আগে তো ঘরের চাল ঠিক করবে নাকি, তারপর চাল কুমড়ো চাষ করবে। বলি সে মুরদ আছে তোমার? আছে কিনা দেখতেই পাবে। আমি এক্ষুনি মহারাজের কাছ থেকে কিছু মোহর ধার করতে যাচ্ছি, তারপর চাল সারাই করে সেখানে চাল কুমড়োর চাষ করে সেই ধার শোধ করব। আমি চললাম সুদের মহাজনের কাছে। জানিস এক সময় এখানে নাকি ডাকাতেরা লোকজনদের কেটে এই পুকুরে ফেলে দিত, সেই থেকে এই পুকুরের নাম হয়েছে কাটা পুকুর। বোধহয় সেই লাশগুলোই এখন কাতলা মাছ হয়ে গেছে। হ্যাঁ তা হতে পারে, নইলে বড়া বড়া মাছ শুধু এই পুকুরেই হয় কেন? এই এই একটা মাছ তুলে জিজ্ঞেস করবো নাকি? হ্যাঁ, সে আগের জন্মে কি ছিল যে ডাকাতরা তাকে মেরে ওই মাছ করে দিয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই জানিস না পুকুরটা কার? জানবো না কেন, আমাদের মন্ত্রীর। দেখ দেখ ওই পুকুরের পাশে বটা আর ঘটা, আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনি। বেটা এক নম্বরের জালিয়াত। সিধু বাবুর থেকে ভয় দেখিয়ে কেড়ে নিল, তাও সিধু বাবুর কাছ থেকে একটা আধটা মাছ পাওয়া যেত, আর মন্ত্রী বেটা মাছ তো দেবেই না, উল্টে আমাদের রাত দিন খাটিয়ে মাছ পাহারা দেওয়ায়। করলি ন্যাপলা, এই পুকুর নাকি কেড়ে নিয়েছে মন্ত্রী। মাঝে মাঝে মনে হয় মাছ ধরে ভেজে খাই, কিন্তু আমাদের কি সেই কপাল আছে রে? সেটাই তো মুশকিল হয়েছে রে। একবার ওই মুকুটদের বাড়ি থেকে কাতলা মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট ছেড়ে দিয়েছিলাম, কি যে অমৃত তার স্বাদ, তোকে কি বলবো রে বটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। না, এই পুকুরের কাতলা মাছ আমাদের চাই। চল গিয়ে দাদুকে জানাই মন্ত্রী পুকুর পর্যন্ত চুরি করে নিয়েছে, আর আমরা একটা মাছও নিতে পারবো না। দাদু নিশ্চয়ই মদ দিয়ে দেবে, একটা বুদ্ধিও দিয়ে দেবে হয়তো। আরে গোপাল যে, কি ব্যাপার? আমার গতিতে এই সংসারে কিছু টানাটানি পড়েছে নাকি? হ্যাঁ, আসলে একটু ওই চালের অভাব হয়েছে, তাই ভালো চালের খোঁজে বেরিয়েছি। চাল? ভাই গোপাল, আমি তো চালের কারবার করি না। লোকে অসুবিধায় পড়লে তাকে মোহর ধার দেওয়াই আমার কাজ। তুমি বরঞ্চ অন্য জায়গায় খোঁজ করো। হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পারছো না, সামনে পুজো, আমার সত্যিই চাল লাগবে, তাই এত আশা করে তোমার কাছে এলাম, আমাকে ফিরিয়ে দেবে ভাই। এ কি মুশকিলে ফেললে বলো তো? আরে আমি চাল কোথায় পাবো ভাই? মোহর চাইলে নিয়ে যাও, তোমার সুদ না হয় একটু কমিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। যাক বাবা, বাঁচালে। আসলে আমার ঘরের চাল ভেঙে গেছে, একে তো এই বৃষ্টি, তাই যদি চাল ঠিক না থাকে তবে যাই কোথায় বলো তো? আরে এই কথাটা বলার জন্য এত ভনিতার দরকার ছিল না, তুমি চাইলেই আমি দিয়ে দিতাম। তা কত মোহর লাগবে বলো তো? আসলে আমি হিসেবটা তো খুব ভালো বুঝি না, তুমি তো আমার ঘরটা দেখেইছো, বেশ ভালো চাল বানাতে যা লাগবে সেটাই এখন দাও, এই পুজোর আগেই শোধ করে দেবো। আরে
আরে তোমাকে এত লজ্জা পেতে হবে না। এই আমি মোটামুটি হিসেব করে তোমায় 100 মোহর দিলাম, এতে না কুলোলে আবার নিয়ে যেও, কেমন? আমার খুব উপকার করলে ভাই। আমার কেমন জানি মোহর চাইতে লজ্জা লজ্জা করছিল। তাই এতক্ষণ ধরে এত ধানাই পানাই করছিলে। অবশ্য তোমার কথা শুনতে বেশ মজা লাগে। দাদু, তুমি কাটা পুকুরের নাম শুনেছ? বিরাট পুকুর। বাহ, শুনিনি আবার। ছোটবেলায় তো ওখানে সাঁতার শিখেছি রে। তা কি হয়েছে সেই পুকুরে? আমরা পাশ দিয়ে আসছিলাম, দেখলাম বটার ঘটা সেই পুকুরটাকে পাহারা দিচ্ছে। আরো কথা আছে, ওদের মুখ থেকেই তো শুনলাম সেই পুকুরের দখল নাকি নিয়ে নিয়েছে মন্ত্রী স্বয়ং। সিধু বাবুকে ভয় দেখিয়ে পুকুর নাকি কেড়ে নিয়েছে। সেখানে নাকি বড় বড় কাতলা মাছ হয়। আমি নিজের চোখে দেখেছি একটা মস্ত বড় মাছকে ঘাই মারতে। দাদু, আমরা কি সেই মাছ খেতে পারবো না? নিশ্চয়ই পারবো। দেখি একটা বুদ্ধি বার করতে পারি কিনা। এই যে গোপাল এসে গেছে। তা শুনেছো তো, পুজোর সময় নবাব আমাদের এখানে আসছেন, একদিন থাকবেন, নবমীর দিন। তার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মহারাজ, কাকে আপনি কাজের দায়িত্ব দিয়েছেন? গোপালকে, যার চুলোর কোনো ঠিক নেই তাকে দিলেন রাজার পোশাক? হ্যাঁ, এটা ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, কে বলেছে আমি গোপালকে দায়িত্ব দিয়েছি? শুধু তো ওকে জানিয়ে রাখলাম, দায়িত্ব তো তোমার। কিন্তু একটা ব্যাপার আছে, শুনলাম নবাব নাকি কাতলা মাছ খেতে চেয়েছেন। তা কোথা থেকে এত কাতলা জোগাড় হবে, মানে সেটাই ভাবছিলাম। সেটাই তো মুশকিল মহারাজ। মানে এত কাতলা মাছ কোথায় পাবো তা বুঝতে পারছি না। মহারাজ, ওই কাটা পুকুর বলে একটা পুকুরের নাম আপনি শুনেছেন? শুনেছি। মন্ত্রী, ওই পুকুরের দায়িত্ব তোমায় দেওয়া হয়েছিল, কিন্তু কই একবার তো ওই পুকুরের মাছ খেলাম না। তা তুমি কি একাই সব মাছ হজম করে নিচ্ছ নাকি? ওই পুকুরটা একেবারে বাজে, মানে একটা মাছও বাঁচে না। হ্যাঁ, বাঁচে না মানে? পুকুরে মরা মাছ সাঁতার কাটে? কিন্তু আশ্চর্য ব্যাপার তো। আগে মহারাজ, মাছগুলো জলের তলায় বেঁচে থাকে, কিন্তু যেই উপরে তুলি অমনি মরে যায়। এবার কি মুশকিল বলুন তো। মাছ তো জলে বাঁচে, আর মানুষ সেই জলেই মরে। এই সামান্য জ্ঞান তোমার নেই? আচ্ছা, কোন টোলে তুমি পড়েছিলে বলতো? মহারাজ, আমাদের টোলে শুধু সংস্কৃত শেখানো হতো, আর কিছুই না। তাই মাছ যে এই ভাষাটা জানে তা আমি জানতাম না। সেই পুকুরের মাছ কই আনবি? আমরা খেয়ে বলবো মাছ ভালো না খারাপ। এই মাছ দিয়ে নবাবের ভোজ হবে, বুঝলে? শুধু মাছ দিয়ে কি আর নবাবের ভোজ হবে? এবার শুনলাম নবাবের সঙ্গে নাকি অনেক লোক আসবে। তা এত মাছ কোথায় পাবো তাই ভাবছি। মন্ত্রী, দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন তোমাকেই তার সমাধান করতে হবে। এই সময় ডেকে পাঠালেন? শোন, গোপালকে আর একবার লেজে গোবরে করতে হবে, বুঝলি? আবার গোপাল? তোরা বাজারে গিয়ে খান 10 কাতলা মাছ কিনে নিয়ে আয়। আর শোন, মাছগুলো যেন পচা হয়। হ্যাঁ, দেখে দেখে কিনবি, পেট টিপে দেখবি, যেগুলো সব চাইতে নরম সেইগুলোই নিয়ে আসবি, বুঝলি? টাটকা মাছ আনলে কিন্তু তোদের ওই পুকুরেই চুবিয়ে মারবো। হ্যাঁ, যে আজ্ঞে মন্ত্রী মশাই। কথায় কথায় যে আজ্ঞে বললে চলবে না। আরেকটা কাজ আছে, গোপালের বাড়ির দিকে নজর রাখবি তো। শুনলাম ওই সুদেব মহাজনের কাছ থেকে নাকি গোপাল মোহর ধার নিয়েছে। কেন তা দেখে বলবি আমায়, বুঝেছিস? যে আজ্ঞে মন্ত্রী মশাই। ভাগ্যিস তুমি চাল চুলো কথাটা বলেছিলে। তাই দেখো, এখন চালও হলো, চাল কুমড়ো হলো। কি বড় বড় চাল কুমড়ো হয়েছে বলো। এই কথাটা কেন যে এতদিন মাথায় আসেনি কে জানে। এই চাল কুমড়ো বাজারে বেচে সুদেবের মোহর শোধ দিয়ে দেবো।
দেখলি গোপাল কেমন চাল কুমড়ো ফলিয়েছে চালে, কি বড় বড় রে। গোপাল তো আর আমাদের ওই মন্ত্রীর মতন নয়, নিজের চেষ্টায় এই চাষ করেছে। বাজারে এক একটা চাল কুমড়োর কত দাম হবে বুঝতে পারছিস? আচ্ছা ঘটা, আগে চাল না চাল কুমড়ো রে? এটা মন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। যাই, বাজারে গিয়ে এগুলো বেচে যে রোজগার করব তা থেকেই সুদেবকে মোহর শোধ করে দিতে পারবো। অনেক কষ্টে এই বুদ্ধি মাথায় এসেছে গো। তুমি আবার রাস্তায় কাউকে দান ছত্র করে বসো না জানো। হ্যাঁ, দেখলি কি ভালো আর বড় বড় চাল কুমড়ো। বুদ্ধি করে নতুন চাল বানিয়ে তার উপর চাল কুমড়ো ফলিয়ে মোহর শোধ করতে চলল গোপাল। আরে রাখ তোর জ্ঞানের কথা, এখন চল বাজারে, সেখান থেকে পচা মাছ কিনতে হবে না আমাদের। কিরে তোরা বাজারে এসেছিস কেন রে? এই তোরা বাজারে এসেছিস কেন? মাছ চুরি করতে? মাছে হাত দিলে না হাত কেটে নেব, বুঝেছিস? শুধু শুধু আমাদের গালাগালি দিচ্ছ? মাছ চুরি করা আমাদের পেশা নয়, অনেক দিন মাছ খাই না তো, তাই মাছ কিনতে আসলাম। তবে হ্যাঁ, মাছ কিন্তু আমাদের পছন্দের হতে হবে। একেবারে আসল মোহর ট্যাঙ্কে নিয়ে এসেছি, দেখবে দেখবে। এই দেখো। এ কি রে, তোদের হাতে আসল মোহর? যা মাছ বলবি তা একেবারে জলের দরে দিয়ে দেবো। বল 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 বল, কি ধরনের মাছ তোদের চাই বল? একেবারে টাটকা ভালো কাতলা মাছ আছে, দেবো? না, তোমার মাছ বড্ড টাটকা, এই মাছে আমাদের চলবে না, অন্য দোকানে যাই। মানে তোরা পচা মাছ চাইছিস? হ্যাঁ, অবাক কাণ্ড, আমার কাছে আজ পর্যন্ত তো কেউ পচা মাছ চাইনি। এই প্রথম কোনো খদ্দের পেলাম যে টাটকা মাছ নিতে চাইছে না। তোদের কি পোষা ভূত আছে নাকি রে? শুনেছি একমাত্র ভূত তো পচা মাছ খেতে ভালোবাসে। ভূত তো আমরা নিজেরাই, আমাদের পচা মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাতে তোমার কি? না না না, তাতে আমার কি, সত্যি তো। শোন, 7 দিনের পুরনো হলে হবে তো? বেশ গন্ধ ছাড়বে কিন্তু, দেবো? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, আমাদের পচা মাছ আনতে বলেছে তাই নিয়ে যাচ্ছি। গন্ধ ছাড়লে আমরা কি করতে পারি বলো? এনে 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 ধর ধর ধর, আবার গন্ধে নাক শীতকোষ না যেন। হ্যাঁ, আমাদের না কি নেই তো গন্ধ পাবো কি করে? তুই পাচ্ছিস বটা? না না, একদম গন্ধ নেই, মনে হচ্ছে টাটকা মাছ নিয়ে যাচ্ছি। মহারাজ, আপনার কথা মতো ওই মাছ জোগাড় করে নিয়ে এসেছি। একবার দেখাবো নাকি? নিয়ে যাও। বাপরে বাপ, বাবা, এই দুর্গন্ধওয়ালা মাছ কোন পচা ডোবা থেকে নিয়ে এসেছো? পচা ডোবা থেকে কেন বলছেন মহারাজ? এ মাছ তো কাটা পুকুরের মাছ। আপনি দেখতে চাইছিলেন তাই টাটকা তুলে এনে দেখালাম। হ্যাঁ, না না, এই মাছ নিয়ে যাও। পচা মাছ দিয়ে তো আর নবাবের ভোজ রান্না করা যায় না। গোপাল, তোমায় মাছ জোগাড় করার দায়িত্ব দিলাম। এই ব্যাপারে আমি কি নিশ্চিন্ত হতে পারি? একেবারে 100% মহারাজ। আপনি সম্ভবত একটা ব্যাপার ভুলে গেছেন মহারাজ। এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার সন্ধি পুজোয় কোন সবজি বলি দেবেন? ভালো কথা বলেছো। প্রতিবার তো চাল কুমড়ো দিয়ে হয়, এবারও তাই হবে। কেন কেন এই প্রশ্নটা করলে আমায়? আপনি কি জানেন যে গোপাল ওই ঘরের চালায় চাল কুমড়োর চাষ করে বহু সম্পত্তির মালিক হয়ে গেছে? গোপাল, গোপাল, সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, আসলে ঘরের চাল ভেঙে গেছিল, তাই দেনা করে চাল সারাই করেছি। সেই দেনা মেটানোর জন্য চালে চাল কুমড়োর চাষ করেছি, ধারও শোধ করে দিয়েছি। এটা কি অন্যায় করেছি মহারাজ? বাহ বাহ বাহ, এটাই তো সবচাইতে ভালো কাজ। আর করে সে মোহর যদি সেই ব্যক্তি চাষ করে শোধ করে, তবে আর তার চাইতে ভালো কি হতে পারে? না না, আমি অন্যায় কথা বলিনি মহারাজ। আমি বলছিলাম যে গোপালের ঘরের চাল কুমড়ো যদি বলির জন্য দেয় তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই দেব। তা মন্ত্রীমশাই, কটা চাল কুমড়ো লাগবে?
আমাদের রীতি অনুযায়ী মোট 108টা চাল কুমড়ো বলি দিতে হয়, তাই সেটা দিলেই হবে। খুব ভালো কথা মহারাজ। এই চাল কুমড়োর সঙ্গে যদি মাছের মুড়ো দিয়ে ঘন্ট রাঁধা যায় তবে নবাব একেবারে চেটে ফুটে খাবে। সুনাম করবে রাজবাড়ির রান্নার। হ্যাঁ, তা মাছটা তাহলে জোগাড় করে ফেলি, কি বলেন মহারাজ? তাড়াতাড়ি করে ফেলো, আরে সময় তো প্রায় এসেই গেল। তা পুজোর ব্যবস্থা সব ঠিকঠাক চলছে তো? আগে হ্যাঁ মহারাজ। এবার রং করা বাকি, দু একদিনের মধ্যেই মায়ের মূর্তি তৈরি হয়ে যাবে। এই শুরু হবে পুজো। মাগো মা জগত্তারিণী মা, আমার মাগো মা। ঘটা, এদিকে কে আসছে বলতো? মনে হয় নবাবের সঙ্গে এসেছে, নিশ্চয়ই হোমরা চোমরা কেউ। এই আমির সাহেব নয় তো? হাঁটা চলার যা ভঙ্গি, তাতে তো মনে হয় ইনি উজিরি হবেন। এই পুকুরটার মালিক কে? তার সঙ্গে দেখা করব। সে কোথায় আছে? আমি নবাবের নতুন উজির। আরে উজির সাহেব, আসুন আসুন। আপনি কি আমাদের পুকুর দেখতে এসেছেন? তা দেখুন, এখানকার কাতলা মাছ একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। আগে এই পুকুরটা এখন আমরাই দেখাশোনা করি কি না? আর যদি মালিকের কথা বলেন তো বলি, মালিক আমাদের মন্ত্রী। হ্যাঁ ও মন্ত্রী, ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলে নেব। আসলে আমার গোটা 100 বড় বড় কাতলার খুব দরকার। এই পুকুরে পাওয়া যাবে না অন্য পুকুর দেখবো? কি যে বলেন উজির সাহেব, এই পুকুরে 100 কেন 200-র উপরে এই কাতলা পাবেন। কত লাগবে বলুন না, আমরা এক্ষুনি জাল ফেলার ব্যবস্থা করছি। আমি সঙ্গে করে মোহর আনিনি। তোমাদের মন্ত্রীর সাথে রাজবাড়িতে দেখা হবেই, তার হাতেই না হয় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব। আমাদের কি সৌভাগ্য রে, উজির সাহেব নিজে এসে এত মাছ নিয়ে গেল, ভাবা যায়? আচ্ছা, তুই উজিরকে আগে কখনো দেখেছিস? না মানে ওই ঠিক লোককেই দিয়েছি তো, অন্য কেউ আসেনি তো। হতে পারে, তাহলে উপায়? বেশ একটা উৎসব মেজাজ এসে গেছে। চমৎকার, আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগলেই আমার আনন্দ। গোপাল মাছ পাঠিয়ে দিয়েছে, একেবারে লাফানো কাতলা। সত্যি গোপালের কোনো তুলনাই হয় না। এত মাছ যে ও কি করে জোগাড় করলো কে জানে। ও নিশ্চয়ই ভোজবাজি জানে। আমারও তাই মনে হয়, ও আলবাত ভোজবাজি জানে। এত ভালো কাতলা আমি জীবনে দেখিনি। রাজবাড়ির রান্না এতদিন সামলাচ্ছি, কিন্তু এরকম টাটকা মাছ আমি কোনোদিন রাঁধিনি বাবা। আরে নবাবাজ মহারাজের অতিথি, তার যত্ন তো নিতেই হবে, তাই না? আমাদের তো আপনি বোকাই মনে করে এলেন এতদিন। এবার শুনুন কি হয়েছে আজ। মনে হচ্ছে কোনো সুখবর দিবি। দে দে দে, মনটা আজ বড় উতলা হয়ে আছে রে। দে দে দে। আজ আপনার পুকুর থেকে কে মাছ কিনতে এসেছিল জানেন? স্বয়ং নবাবের নতুন উজির। পুকুর ফাঁকা করে মাছ নিয়ে গেছে, একেবারে ওই লাফানো মাছ। বলিস কি রে? কিন্তু উজির তো এখানে আসেননি, নবাব তো একা এসেছেন। এই রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। তোরা উজির ভেবে কাকে সব মাছ দিয়ে দিলি রে? আমি তো পথে বসলাম যে। আরে আপনি খোঁজ নিন, উজির নিশ্চয়ই এসেছেন, হয়তো নবাব জানেন না। কি ব্যাপার
আবার বলো তো মন্ত্রী, না মানে এত উতলা লাগছে কেন তোমায়? আসলে নবাবের কাছে জানতে চাইছিলাম যে উজির সাহেব কি আপনার সঙ্গেই এসেছেন। না মানে উজির সাহেব কি মাছ খেতে খুব ভালোবাসেন? কি হচ্ছে কি মন্ত্রী? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে নবাবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? যাও যাও এখান থেকে। উজির সম্পর্কে কিছু জানতে চাইলে তুমি মুর্শিদাবাদ যেতে পারো। এখানে নবাবকে আর বিরক্ত করো না তো। যাও যাও। কাতলা মাছের মাথা দিয়ে এমন চাল কুমড়োর ঘন্ট কখনো খাইনি। চমৎকার হয়েছে। নবমীর ভোজটা একেবারে জমে গেল, কি বলো? সবই তো গোপাল জোগাড় করেছে। বাড়ির চাল কুমড়ো দিয়ে দিয়েছে পুজোর জন্য। আচ্ছা গোপাল, এত ভালো কাতলা তুমি কোথা থেকে পেলে বলো তো? আপনি তো জানেন মহারাজ, আমি মিথ্যে কথা বলতে পারি না। সত্যি বলতে কি, এই মাছ আমি মন্ত্রীর কাটা পুকুর থেকে এনেছি। মন্ত্রী, এই কদিন আগেই কাটা পুকুর থেকে তুমি পচা মাছ তুলে এনেছিলে, তা আজ এগুলো টাটকা হলো কি করে? না মানে এখন পুজোর সময় তো পচা মাছগুলো সব জ্যান্ত হয়ে উঠেছে। তার জন্য আমি কি করতে পারি মহারাজ? আচ্ছা, এতক্ষণে বুঝলাম মন্ত্রী কেন উজিরের খোঁজ করছিল। তা ভালোই হলো, গোপালের চাল কুমড়ো আর মন্ত্রীর কাতলা মাছ দিয়ে আমাদের পুজোর ভোজ হলো। বাহ 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 বাহ, চমৎকার মজা হলো, চমৎকার। অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম, আর এর জন্যই গোপালের কৃতিত্ব। এই নাও গোপাল, এই মোহর কটা তোমায় উপহার দিলাম। ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। এই নাও মোহর। চাল কুমড়ো আর মাছের মাথার ঘন্ট খেয়ে নবাব এত খুশি হয়েছেন যে আমাদের ঘরের চাল সারাবার জন্য মোহর দিয়ে দিলেন। কালই সুদেবকে এগুলি দিয়ে দেনামুক্ত হব। তাহলে তাহলে এবার পুজোয় চাল আর চাল কুমড়ো দুটোই আমরা উপহার পেলাম। গিন্নি, আমি বেরোচ্ছি। উমা, বেরোচ্ছ মানে? এই সাত সকালে কোথায় যাচ্ছ? রাজকাজে যাচ্ছি গো, রাজকাজে। তাই সাত সকালে কি রাজকাজ আছে শুনি? মহারাজের সঙ্গে প্রাতঃভ্রমণ। এতদিন পর মহারাজ একটা কাজের মতো কাজ করেছেন। আচ্ছা এসো। হ্যাঁ, বাহ 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 বাহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আহা, কত ধান গাছ! সব গাছে যখন সোনা বর্ণের ফসল ধরবে, তখন মনে হবে মা লক্ষ্মী যেন সত্যি সত্যি স্বর্গ ছেড়ে এই চাষের মাঠে নেমে এসেছেন। ঠিকই বলেছেন মহারাজ, মা লক্ষ্মী যেন সত্যি সত্যি কৃপা করেছেন। এবছর তাই তো এত ফসল। ঠিক ঠিক বলেছ। তবে আমিও চাষিদের পেছনে একেবারে জোঁকের মতো পড়ে আছি, যাতে প্রচুর চাষ হয়। দেখেছে, যেই সুযোগ পেয়েছে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিয়েছে। আরে এই জমিটা এমন নেড়া হয়ে আছে কেন? আগে মহারাজ, চাষ হয়নি বলে। হ্যাঁ, চাষ হয়নি কেন? কেন চাষ হয়নি কেন? আচ্ছা, এই জমিটা কার? কিছুদিন আগে পর্যন্ত এই 25 বিঘা জমি আপনারই ছিল, কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? কিন্তু বছরখানেক আগে হঠাৎ একদিন গোপালের ওপর বেজায় খুশি হয়ে ওই জমিটা আপনি গোপালের নামে দানপত্র করে দিয়েছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে বটে। কিন্তু গোপাল, তুমি এই জমিতে চাষ করনি কেন? না মানে, কি মানে করছো? জানো না ওটা দু ফসলি জমি? অত বড় একটা জমিতে বছরে দুবার ধান চাষ হলে কত পরিমাণ ধান হতে পারে জানো? আর ওই ধান দিয়ে কত মানুষের মুখের অন্নের যোগান হতে পারে বুঝতে পারছো?
আসলে করব করব করে করা হয়ে ওঠেনি মহারাজ। তবে কথা দিচ্ছি এবার থেকে ঠিক চাষবাস শুরু করব। তুমি করবে ধান চাষ? হ্যাঁ, তবেই হয়েছে। ওই যে কথায় আছে না, দেখে শুনে হেসে মরি, গামছাও যেতে চায় ধোপাবার। ও কিচ্ছু করবে না মহারাজ, শুধু খাবে আর নাক ডেকে ঘুমোবে। আমি বলতে বাধ্য হচ্ছি মহারাজ, গোপালকে জমি দিয়ে আপনি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছেন। তাই তো দেখছি। মহারাজ, গোপাল আপনার প্রিয় পাত্র বলে ওকে আপনি কত কিছু দেন, কখনো গলার হার, কখনো টাকা, আবার কখনো এত বড় জমি। কিন্তু আমাকে তো কোনোদিন 1 ছটাকও জমি দান করেননি আপনি। তবে এমন একটা জমি পেলে দেখিয়ে দিতাম চাষ করা কাকে বলে। আয়, এমন একটা জমি পেলে চাষ করে দেখিয়ে দিতে পারবে? শুধু দেখানো কি বলছেন, এমন ফসল ফলাবো যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। এই যে নিজের হাতে চাষ করতে হবে কিন্তু। মহারাজ, আজ আমি মন্ত্রী হলেও আসলে আমি চাষির ছেলে, তাই চাষবাস আমার নখদর্পণে। মহারাজ, আমি শুধু নিজের কেরামতি দেখাবার একটা সুযোগ পেতে চাই। মন্ত্রীর মতিগতি তো ভালো ঠেকছে না। মহারাজের কান ভাঙিয়ে আবার আমার জমিটা হাতিয়ে নেবে না তো? কি মহারাজ, সুযোগ দেবেন? ঠিক আছে, তাই হবে। গোপাল যখন জমি পাওয়ার পরেও এখনো চাষবাস করে উঠতে পারেনি, তখন এই জমি আপাতত তোমাকেই আমি দিলাম। নিজের হাতে ভালো চাষ করে দেখাতে পারলে পাকাপাকি ভাবে এই জমির মালিক হবে তুমি। মহারাজ, না গোপাল, না। এখন আমার মনে হচ্ছে আমি বুঝি সত্যি সত্যি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছিলাম। কি গো, সকালবেলা ফুরফুরে হাওয়ায় বেরিয়ে এসে অমন গোমরা মুখে ফিরে এলে কেন? সবই কপাল গো গিন্নি, সবই আমার কপাল। মানে কপালের আবার কি দোষ করলো? কপালের দোষ নয়, না হলে আমার ওই 25 বিঘে জমিটা মহারাজ তুম করে কেড়ে নিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন কেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জমিটা পাওয়ার পর থেকে তুমি তো একদিনের জন্যও চাষবাস করনি, তাই হয়তো মহারাজ রেগে গিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, মানছি আমি চাষবাস করিনি, কিন্তু তাই বলে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন? তা না দিয়ে কি করবেন? কতদিন বলেছি, ওগো নিজে না পারো অন্যকে দিয়ে ভাগ করে চাষ করাও। তা না, শুধু খাবে আর ঘুমোবে। ওই ওই যে কথাই আছে না, যে ঘুমিয়ে থাকে তার কপালও ঘুমিয়ে থাকে। এখন বোঝো ঠেলা যত সব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হারিয়ে যায়নি গো। তুমি আবার হারিয়ে যাবে কেন? আমার কাছ থেকে হারিয়ে যাওয়া কি অতই সোজা নাকি? এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। আরে অত শত বোঝার দরকার কি তোমার? শুধু জেনে রাখো, আজ থেকে 25 বিঘা জমির মালিক হয়েছি আমি। ও মা, কোথায় যাব গো? কার আবার সর্বনাশ করে জমি হাতালে গো? আবার বাজে কথা। শোনো, বুদ্ধির জোরে গোপালের কাছ থেকে এই জমি আমি কেড়ে নিয়েছি। সরি, গোপালের কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজ আমায় দিয়ে দিয়েছেন। বলছো কি মহারাজ তোমাকে জমি দান করেছেন? তবে এবার এত চাষ করব যে টাকায় টাকায় আমাদের সংসার ভরে যাবে। সোনার গয়নায় গা ভরে যাবে তোমার। সত্যি 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 সত্যি। তাহলে তাহলে এটা রাখো। আংটি? এটা কোথা থেকে এলো? সংসার খরচ বাঁচিয়ে বানিয়েছি। তুমি নিজে হাতে চাষ করবে শুনে খুব আনন্দ হলো তো, তাই এটা তোমায় দিলাম। এই দেখবে,
আঙুলে পড়ে চাষ করার সময় সূর্যের আলো পড়ে খুব ঝকমক করবে। নাও 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 নাও, এক্ষুনি এক্ষুনি আঙুলে পড়ে ভালো। এই দেখি দেখি দেখি। ঠিক আছে, আমি তাহলে চট করে তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। বোকা আমি, নিজের হাতে চাষ করব আমি? ছ্যা, হাতে মাটি লেগে যাবে না? আমি চাষ করব কোদাল আর লাঙলের জোরে নয়, আমি চাষ করব বুদ্ধির জোরে। হ্যাঁ, আহ আহ আহ। যাই, গিন্নির জল খাবার বানানোর ফাঁকে একবার চট করে ঘুরে আসি। বটা, ওই বটা, বটা। হ্যাঁ রে বাবা রে বাবা, মন্ত্রী মশাই যে। তা এই সকালবেলায় আমার বাড়ি কি মনে করে মন্ত্রী মশাই? কথা আছে। আপনার কথা মানেই তো বিনি পয়সায় খাটিয়ে নেবার ধান্দা। আগে তো কথাটা শোন, তারপর না হয় পয়সা কড়ির কথা হবে। বলুন শুনি, কি কথা? কিরে, করতে পারবি তো? এক হাতে 25 বিঘা ধান জমি চাষ, মানে আচ্ছা, কয়েকজনকে সঙ্গে নিলে হয় না? না না, কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর তুইও সব কিছু করবি খুব গোপনে, মানে রাতের বেলা। কারণ মহারাজের হুকুম, আমাকে নিজের হাতে সব জমি চাষ করতে হবে। বাবা, গল্প তো খুব লম্বা দেখছি। ঠিক আছে, করে দেব, তবে পারিশ্রমিক কিছু বেশি লাগবে। হ্যাঁ, আরে দেবো রে বাবা, দেবো। কাজ মিটে গেলে যা চাইবি তাই দেব। তা বললে চলবে না মন্ত্রী মশাই। ভালো মতো অগ্রিম না পেলে তো কাজে হাত দিতে পারবো না। কিন্তু এখন যে সঙ্গে কিছু নেই। তাহলে যেদিন সঙ্গে থাকবে সেদিন না হয় কাজ শুরু করব। বড্ড জেদি তুই। ঠিক আছে, এখন অগ্রিম হিসেবে এই সোনার আংটিটা রাখ। কাজ শেষ হয়ে গেলে সব টাকা মিটিয়ে দেব, আর তখন এই আংটিটা ফিরিয়ে নিয়ে যাব। বাবা বাবা, কি সুন্দর আংটি! এবার চটপট করে কাজটা সেরে ফেলবি, আমি চলি রে। সোনার আংটির লোভে কাজটা তো নিয়ে নিলাম, কিন্তু চাষের কাজ তো কোনোদিন করিনি। মাথায় এসে গেছে, এই আংটির লোভ দেখিয়ে ঘটাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। তাহলে যাই যাই, একবার ঘটার বাড়ি যাই। হ্যাঁ, কি বলছিস রে ভাই? সব কিছু আমাকে ওই একলা হাতে করতে হবে? হ্যাঁ, তোকেই করতে হবে। আর করতে পারলে এই দেখ সোনার আংটি, এই আংটিটা আমি তোকে দেব। হ্যাঁ, তাহলে এখনই দে। এখনই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে, এই নে। এবার দেখবি, এবার দেখবি কেমন ওই তরতর তরতর করে কাজ এগোয়। তুই তো জানিস না, কাজ হয়ে যাবার পর মন্ত্রী মশাই তোর আঙ্গুল থেকে এই আংটি খুলে নেবে। তখন তুই চুষবি আঙ্গুল, আর আমি গুনবো টাকা। মন্ত্রী কিভাবে নিজের হাতে জমি চাষ করছে সেটা আমাকেও নিজের চোখে দেখতে হবে। আর যদি দেখি মন্ত্রীর হয়ে অন্য কেউ চাষে লেগেছে, তাহলে মহারাজের কাছে নালিশ করে আমার জমি আদায় করে নিতে হবে। এত সহজে মন্ত্রীকে আমি ওই জমি পেতে দেব না। আরে, এই ভোরবেলার মধ্যে অর্ধেক জমির মাটি কোপালো কে? তাহলে কি রাতের বেলা মন্ত্রীমশাই অন্য কাউকে দিয়ে জমির মাটি কুপিয়ে নিয়েছে? না,
কাল আরো ভোরে এসে ওত পেতে বসে থাকতে হবে। কি গো, আজও সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাওয়া হয়েছিল শুনি? ওই জমির ধার থেকে একটু ঘুরে এলাম। সে তো তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি, জমি হাতছাড়া হয়ে যেতে জমির ওপর মায়া যেন উতলে পড়েছে। কে জমি কুপিয়ে গেল, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আর সমাধান করতে পারলেই ওই জমির মালিক হব আমি। আজ রাতে ওই জমির ধারে যেতে হবে। ঘটা, ঘটা, আরে এই ঘটা, বল। দিন দুপুরে ঘুমোচ্ছিলি নাকি? বারে সারা রাত জেগে মাটি কুপিয়েছি, দিনের বেলা না ঘুমালে চলে? হ্যাঁ, আসার পথে জমির ধার দিয়ে ঘুরে এলাম। এ অর্ধেক মাটি তো কুপিয়ে ফেলেছিস দেখলাম। ভালো ভালো, খুব ভালো, খুব খুব ভালো। সারা রাত কোদাল চালিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখ, হাত জুড়ে ওই ফোসকা, দেখ দেখ। তাই তো। এই তোর আঙ্গুল থেকে আংটি কোথায় গেল রে? তাই তো, হ্যাঁ, আমার আমার আঙ্গুল থেকে আংটি কোথায় গেল? কোথায় গেল সেটা তুই বলবি রে গর্ধ। নিশ্চয়ই আঙ্গুলে আংটি পরে কোদাল চালিয়েছিলিস। হ্যাঁ, সে তো চালিয়েছি। ব্যাস, তাহলে তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। মানে 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 কোদাল চালানোর সময় আঙ্গুল থেকে আংটি খুলে টুপ করে জমিতে পড়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আংটি না পেলে মন্ত্রী মশাই যে আমার মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে রে হতভাগা। হায় 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 রে, কি সর্বনাশ করলি রে তুই, কি সর্বনাশ করলি। তাহলে চল এক্ষুনি গিয়ে খুঁজে আনি। খেপেছিস? এখন এই জমিতে গেলে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে, তাহলে তো সকলে জেনে যাবে যে মন্ত্রী মশাইয়ের বদলে আমরাই ওই জমি চাষ করছি। তখন তো আরেক কেলেঙ্কারি হবে। তাহলে কি করবি? রাতের অন্ধকারে গিয়ে খুঁজতে হবে, বুঝলি? হ্যাঁ, ঠিক বলেছিস। যা ভেবেছিলাম তাই, চাতুরি করে মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে জমি চাষ করাচ্ছে। কিন্তু জমি চাষের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না, উল্টে দুজনেই কি যেন খুঁজছে মনে হচ্ছে। দূর, এত খুঁজেও তো আংটির হদিশ পেলাম না। তাহলে কি হবে? মুখ পোড়া, আংটি পরে তোকে কোদাল চালাতে কে বলেছিল? কে বলেছিল তোকে? ওরে আমার খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল হয়ে গেছে। তুই তো ভুল হয়ে গেছে বললেই খালাস। ওরে মন্ত্রী মশাই তো আর জানে না আমি আমার বদলে তোকে দিয়ে কাজটা করাচ্ছিলাম। এখন জানতে পারলে আমাকে তো কচু কাটা করে ছাড়বে। এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ঠিক আছে, কাল এসে আংটিটা খুঁজতে হবে। বলছি, কাল রাতে যখন মাংসের ঝোল মেখে ভাত খাচ্ছিলে না, তখন তোমার আঙুলে আংটিটা তো দেখলাম না। তুমি বুঝি খুলে রেখেছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার ওটা আমায় দাও তো। কেন দিয়ে আবার চেয়ে নিচ্ছ কেন? ওটা একবার শ্যাকরের কাছে দিয়ে গিয়ে ভালো করে পালিশ করিয়ে আনবো। এই যে পেয়েছে। আচ্ছা, নতুন আংটির আবার পালিশের কি দরকার? দরকার আছে বই কি, শ্যাকরা বলেছিল কদিন পরার পর পালিশ করিয়ে নিলে জেলা আরো খুলবে। এই দাও দাও দাও, ওটা আমি শ্যাকরার কাছে নিয়ে যাব। কি হলো, দাও। এখন কি করে বলি যে ওটা আমি বটাকে দিয়ে দিয়েছি? কি গো, চুপ করে আছো কেন? দাও, না হলে এই বলছি আমি কিন্তু কেঁদে কেটে অনর্থ বাঁধাবো। বুঝতে সামান্য একটা আংটির জন্য কেউ 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 থাকবো না আর এ বাড়িতে। ধুর।
দেখি আংটিটা একবার খুঁজে পেলে মন্ত্রীকে বুঝিয়ে দেব মহারাজকে ভুজুং দিয়ে আমার জমি কেড়ে নেওয়ার ফল। আরে কি একটা চকচক করছে না, দেখি তো একবার, দেখি দেখি দেখি। আহ, এটা তো একটা আংটি। এটাই তাহলে কাল রাতে বটা ঘটা খুঁজে মরছিল। রাতের অন্ধকারে ওরা খুঁজে না পেলেও দিনের আলোয় আমি এটা ঠিক খুঁজে পেয়েছি। মন্ত্রী মশাই, এবার দেখবে আমার খেল। বটা, এই বটা, মন্ত্রী মশাই আবার আংটি নিতে এলো না তো? হ্যাঁ বলুন। আংটিটা দে। এই রে খেয়েছে, যা ভেবেছিলাম তাই হলো। আগে আগে আংটি নেই। নেই মানে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কি করে হারালো? আমি হারাইনি, ঘটা ঘটা হারিয়ে ফেলেছে। ঘটা হারিয়ে ফেলেছে? ঘটার কাছে এই আংটি গেল কি করে? মানে হয়েছে আর কি মন্ত্রী মশাই, ওই আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি আবার সেই কাজটা ওই আংটির লোভ দেখিয়ে ঘটার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। ঘটা সেটা হারিয়ে ফেললে আমি কি করব? ছাড়া তোকে পাকামি করে ঘটাকে দিতে কে বলেছিল? ওরে, এই আংটি ফিরে না পেলে আমার বউ যে আমাকে শেষ করে ফেলবে। ছাড়া ওরা মোটান, তোকে তোকে খুন করে ফেলবো আমি। বাবা, পুরো গল্পটা তাহলে এই। কি হে মন্ত্রী, 25 বিঘা জমি তো পেলে, তা সেই জমিতে চাষের কাজ কেমন এগোচ্ছে? ভালোই শুরু করেছিলাম মহারাজ। প্রথম দিনেই তো অর্ধেক জমি কুপিয়ে ফেলেছিলাম। আচ্ছা, কিন্তু তারপর থেকে আর কাজ এগোয়নি মহারাজ। কেন কেন কেন? সবই আমার কপাল মহারাজ। আপনার বৌমা আমাকে একটা সোনার আংটি উপহার দিয়েছিল, কিন্তু বলবো কি মহারাজ, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। আর সেই আংটি নিয়ে সংসারে কি অশান্তি, কি অশান্তি বলুন। ঘরে এত অশান্তি নিয়ে কি আর চাষের কাজ করা যায়? তা এসব কথা আগে বলুনি কেন সেনাপতি? বলুন মহারাজ, লোক লস্কর লাগিয়ে যেখান থেকে পারো মন্ত্রীর আংটি খুঁজে এনে দাও। আচ্ছা মন্ত্রী মশাই, এটাই কি সেই আংটি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই আংটি। দাও দাও, ওটা আমাকে দাও। এভাবে তো আপনার হাতে দিতে পারবো না। আমি নিজে আপনার বাড়ি গিয়ে বৌঠানকে দেখাবো এই আংটি। তিনি যদি শনাক্ত করেন তাহলেই এই আংটি আমি তার হাতে দেব, আর সেই সাথে বলে আসবো মাঝারি মাপের একটা গল্প। গল্প? হ্যাঁ মহারাজ, আমার কাছ থেকে জমি কেড়ে নিয়ে আপনি তো মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম, আর সেই সাথে শর্ত দিলাম যে নিজের হাতে ওই জমি চাষ করতে হবে। মন্ত্রী মশাই সুখী মানুষ, জমি চাষ কি আর ওনার দ্বারা হয়? তাই উনি এই সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিলেন বটাকে। বটা আবার আরো এক কাঠি বাড়া, সেও আবার সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিল ঘটাকে। ঘটা কি? বোকা ঘটা আঙুলে আংটি পরে জমি চাষ করতে গেল, আর অসাবধানে আঙুল কোলে আংটি পড়ে গেল মাটিতে। সেখান থেকে আমার হাতে। মন্ত্রী, গোপাল যা বলছে তা সব সত্যি? না মানে? চোপড়াও জোচ্চোর, আমি তোমাকে নিজের হাতে জমি চাষ করতে বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি তা না করে, মানে আমার সঙ্গে ছলনা করে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছিলে। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। না 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 না, তোমার মতো চোচ্চোরকে কোনো ক্ষমা নয়। ওই জমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার আমি গোপালকে দিয়ে দিলাম। জমি গেলে যাক, কিন্তু সংসারের শান্তিটা অন্তত থাকুক। ও ভাই গোপাল, আংটিটা আমায় দিয়ে দাও, না হলে যে তোমার বউঠান আমায় চিবিয়ে খাবে। যদি না দিই? না বলো না ভাই। ওরে বাবা, বাঘে খাওয়া তো সহ্য করা যায়,
কিন্তু বউয়ের চিবিয়ে খাওয়া যে সহ্য করতে পারবো না ভাই। দাও না ভাই, দাও না।